করতেন আর বলতেন যারা এই দুইটা সূরা একসাথে পড়ে কিয়ামতের ময়দানে আল্লাহ কঠিন ওই রোদের সময় তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিবেন। এই দুটি সূরা কামাম পাখির মতো ঝাঁক হয়ে আসবে, ঝাঁক হয়ে এসে তাদের মাথার উপরে দাঁড়াবে, যেই দিন কোনো ছায়া থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাগুলো মিলিয়ে পড়তেন। কারণ আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাব'আম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে আমি আল্লাহ 7টা আয়াতে কারিমা দিয়েছি জোড়ায় জোড়ায়, মাসানি মাসনা মাসনা মাসনা। রাসূল রাতের নামাজ পড়তেন মাসনা মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত। শুধু যোহরের সুন্নাত কখনো কখনো তিনি কয় রাকাত পড়েছেন? 4 রাকাত। আর সব নামাজ কয় রাকাত? 2 রাকাত পড়তেন। সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা, বুখারী মুসলিমের বর্ণনা, রাতের নামাজ 2 2 2। কিন্তু এশার নামাজ কয় রাকাত? এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়েছে। ফরজগুলো ঠিক আছে, কিন্তু সুন্নাত নফল যখন পড়বেন 2 রাকাত 2 রাকাত করে পড়াই সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাগুলো জোড়া পড়তেন। সূরা বাকারা পড়লে সূরা আলে ইমরান পড়তেন, সূরা নিসা পড়লে সূরা মায়েদা পড়তেন, সূরা জিলজাল পড়লে আদিয়াত পড়তেন, আবার সূরা কুরিয়া আইয়ুহাল কাফিরুন পড়লে জবাব দিতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। দুটি সূরা জীবনে সবচেয়ে বেশি পড়েছেন, একটা হলো সূরাতুল ফাতিহা আর একটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে পড়েছেন 3টা সূরা সবচেয়ে বেশি, নাস, ফালাক এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কখনো কখনো মাগরিবের সুন্নতে 14 বার পড়তেন, প্রথম রাকাতে 14 বার, দ্বিতীয় রাকাতে জবাব দিতেন। কারণ কুল ইয়া আইয়ুহাল ভিতরে আল্লাহর নাম একবারও নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা লাকুম দীনুকুম। আল্লাহর নাম আছে? কথা কোনটা? নাই। আল্লাহর নাম নাই। উত্তর কোনটা? উত্তর হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে শরীরের ব্যথাও ভালো হয়ে যায়। রাসূল রাতে 3টা সূরা পড়তেন, তবে যদি শরীরে ব্যথা থাকতো। আর তাওহীদের জীবন যাপনের জন্য তিনি বলেছেন রাতে পড়ো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা কুফরের বিরুদ্ধে সবচেয়ে বড় স্টেটমেন্ট। কাফিররা যেটার ইবাদত করে আমরা সেটার ইবাদত করি। কাফিররা সুদ খায়, আমরা সুদ খাবো? আমরা সুদ খেলে তো আমরা কাফির হয়ে যাব। এজন্য আল্লাহ বলেন যারা সুদ খায় এরা বলেন না ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন থাকতে চাও সুদ ছাড়ো। কার কথা? ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন আল্লাহ নিজে সুদকে ধ্বংস করেন আর সদকাকে আল্লাহ লালন পালন করেন। আল্লাহ যেটাকে লালন পালন করে সেটা অবশ্যই বড় হবে, ঠিক না বেঠিক? যেমন আমাদের দাড়ি লালন পালন করেন কে? কথা কর। চোখের ভুরু আল্লাহ, মাথার চুল আল্লাহ। কোনটা কাটে? মাথার চুল কাটেন, চোখের ভুরু কাটেন না কেন? আল্লাহ সাইজ দিয়ে দিয়েছেন, এর বড় হলে আপনি দেখতে পারবেন না। কেবল এটা কেটারে চোখের ভুরু এই পর্যন্ত আইতো, কাটতে কাটতে তো হয় না, কাটতে কাটতে কখনো কেসি চোখের ভিতরে ঢুকে যেত। এই জন্য বলছে ভুরুও ঠিক করে দিচ্ছি, চোখের এইগুলোকে কি বলে? কি? বোয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কিশোরগঞ্জে এরকম মারাত্মক শব্দ আছে আমি জানতাম না। বোয়া। হ্যাঁ ব্রো, আপনারা কি বলেন? আচ্ছা, যাই হোক, বুঝলেই হলো। যেটা বোঝা যায় সেটা হলো ভাষা। সেটা কি ভাষা? যেমন বাড়ি আল বাম, এই বাম কোথাও নাই, কিন্তু বাম হইলে অন্য জিনিস বোঝাতে পারবে। আপনারা যেটা বুঝেন সেটাই ভাষা। তো আল্লাহ জাল্লা শাআনুহু যেটা কাফেররা করে সেটা আমরা করব। যেমন কাফেররা কখনো মসজিদ বানায় না। আমাদের দেশে মসজিদ আছে না নাই? প্রত্যেক থানাতে মডেল মসজিদ আছে না নাই? হচ্ছে, এই বছর হচ্ছে, আলহামদুলিল্লাহ বলে।
আমাদের নূর মোহাম্মদ ভাই অনেক কাজ করেছেন আপনাদের কটিয়া দিকে। সবচেয়ে বেশি কাজ কি বলেন তো? কটিয়াতে কিলাকিলি নেই। আগে ওই যে নিকলি যাওয়ার সময় রাস্তায় হাজার ধরে সব নিয়ে যেত। এখন ঠিক খাওয়ারের মধ্যখানে পুলিশের ক্যাশ। রাত্রে 2টায় আসতেছে পুলিশের কাছে, কি যা? আমি বললাম তুমি কি যা? তারপরে কিশোরগঞ্জের পুলিশ কে গেলে দেখি আমরা হুজুর। আচ্ছা তুমি আমরা পুলিশ। পুলিশ ভাইদেরকে আদর করবেন, এরা রাত বিরাত জেগে জেগে আপনাদেরকে পাহারা দেয়। এই বাহিনীটা গঠন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। পুলিশ ভাইরা যদি সোয়াবের নিয়তে রাত্র জাগরণ করে, ওই দুইটা চোখকে আল্লাহ জাহান্নাম থেকে হারাম করে দিবেন। যেই দুটি চোখ আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রি জাগরণ করে, মানুষকে পাহারা দেয়, আর যে ফোঁটা রক্তের ফোঁটা আল্লাহর জন্য জমিনে পড়ে, এই দুইটা জিনিসকে জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। চোখের পানি যদি গোপনে ফেলান আল্লাহর ভয়ে, তাহলে আপনার জাহান্নাম নিভাইয়া দিবেন কে? আবার শরীর থেকে কোরআনের জন্য যদি রক্ত ঝরে, এই রক্তের ফোঁটা জাহান্নাম নিভিয়ে দিবে কে? আল্লাহ বলছেন, গোলাম তোমরা প্রথম মুমিন হও। ঈমান আছে যেখানে বরকত আছে, ঈমান নাই যেখানে বরকত নাই। এখন ঈমান আসবে কেমনে? ঈমান থাকে কোথায়? ঈমানই তো বোঝা গেল না। ঈমান কাকে বলে? এটা কোরআন থেকে নিতে হবে। বনি ইসরাঈল আল্লাহ বলছেন, ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করে নেয়। আমরা আখিরাত চাই, ঠিক না বেঠি? আবার রাসূল বলেছেন, কুন আবনাউল আখিরাত, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হয়ো না। দুটো জিনিস মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরায়, একটা হলো বেশি বেঁচে বাঁচার আকাঙ্ক্ষা, আর একটা হলো লোভ। আরেকটা কি? এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, পেট ভরে না। খেতে খেতে রাস্তার গমও খেয়ে ফেলে, ঠিক কিনা? এই যে করোনা উপলক্ষে চাল এসেছে, এগুলো খেয়ে ফেলে। লোভ কখনো কমে না, লোভ শুধু বাড়ে। আরেকটা হলো বেশি বেঁচে থাকার আকাঙ্ক্ষা। অনেক দিন বাদে অনেক প্রাণ তার মাথায়, মৃত্যুর কোন চিন্তাই তার মধ্যে নাই। অথচ আজকেও তোমার ইন্তেকাল হয়ে যেতে। কালকে রাতে দেখলাম 8 জন শিল্পী যাচ্ছেন কক্সবাজার, প্রতিমধ্যে সীতাকুণ্ড বাস অ্যাক্সিডেন্ট হয়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 2 জন জায়গা শেষ। হ্যাঁ, মাথা ব্যথা? আরে মাথা ব্যথা থাকতো না, মাথা ব্যথা খাই গেল। একটু খেদমত করে দিবেন। এখন আমগো দেশের নিয়ম হলো ভালো মানুষের খেদমত করে, অসুস্থ লোকের খেদমত করে। ভালো মানুষের টিপে ধরে দেবে, আরে টিপস কেড়ে দেবে। ভালো মানুষের টিপে তো রোগ হয়। খবরদার এই টিপা টিপি যেন না থাকে। আপনি অসুস্থ হলে খেদমত করবেন, সওয়াব দিবেন কে? আল্লাহ। রোগীকে দেখতে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ। মুমিনদের 9টা গুণ রেগুলার মুমিনরা করতে, এর মধ্যে একটা হলো আয়াতুল মারিদ। যখন কেউ অসুস্থ হবে, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক বেনামাজি, আপনার বাড়ির পাশের কোন রোগী হলেই আপনি তাকে দেখতে যাবেন, আপনার রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ জাল্লা শাআনহু 5টা কথা বলেছেন, 5টা কাজ যদি তোমরা করো তোমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। আমরা বললাম আল্লাহ, আপনি বলে দেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উ'ইদ্দাত লিল কাফিরিন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. মধ্যখানে আরেকটি আয়াত আমি রেখে গেলাম, আতিউ আল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন। এই 4টা আয়াতের ভিতরে আল্লাহ 5টা কথা বলেছেন। কয়টা? 5টা। ইসলামের আরকান কয়টা? মানুষের সমস্যা কয়টা? 5টা। নামাজ কয় ওয়াক্ত? কিয়ামতের প্রশ্ন কয়টি? 5টি। মানুষের ইন্দ্রিয় কয়টি? কয়টা ইন্দ্রিয়ের কারণে মানুষ বিভিন্ন অপরাধে জড়ায়? কয়টা? 5টা। সব 5 বেজর দিয়ে আল্লাহ শরীর থেকে আটকে রেখেছেন। এজন্য যে কোনো আমল বেজর করবেন। আল্লাহ কি? আল্লাহ বেজর। আল্লাহ কি?
বেজল, বেজলকে ভালোবাসেন কে? রাসূল রাতের আমলও বেজল করতেন, রাতে নামাজ পড়তেন, শেষে ভিতরের নামাজ পড়ে সব নামাজকে বেজল করে দিতেন। ভিতর পড়তেন সর্বশেষ, ফজরের আখান দিয়ে ভিতর পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন, ও মুমিনেরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, আল্লাহকে ভয় করো, তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। আমরা মনে করি বড় পয়সা ভালো হলেই সফল, আমরা মনে করি রাস্তাঘাট ভালো হলেই সফল, আমরা মনে করি বেশি মাছ পেলেই সফল, আমরা মনে করি দুনিয়ার বড় ক্ষমতা পেলেই সফল। না, ঈমান আছে যেখানে সফলতা সেখানে, ঈমান নাই যেখানে সফলতা নাই সেখানে। যেমন আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ পড়লো যারা সফল হলো তারা। আল্লাহু আকবার। ঈমান আনলো যারা সফল হলো। আমরা যে খাওয়া খাই, কষ্ট করছে মঞ্জু, খুব মঞ্জিল না, শর্টে মঞ্জু, মঞ্জিল নাম শর্ট করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ইশ বলে রাখতেন। ইশ আমরা প্রয়োগ করতাম, ইশ কয় গেল ইশ বলে রাখতাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। নাম শর্ট করা সুন্নাত। মুমিন হব আগে, ঈমান আছে যেখানে সফলতা। যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে আনা হলো, তিনার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, হাতের এখানে প্যারাগ মারা হলো। প্যারাগ বুঝেন তো? কথা বলেন না কেন? প্যারাগরে কি কোন আপনারা? প্যারাগ, হাতে প্যারাগ মানে তো মজার জিনিস না? এতে খুব মজা না? সহ্য করতে পারবে? হাতে প্যারাগ মারা হচ্ছে, অপরাধ। অপরাধ তিনি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তিনাকে বলা হলো, সুমাইয়া তুমি বলে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু, ওনার নাম মুখে আনবা না। তিনি আরো বেশি করে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরো বেশি করে ওনাকে বলা হচ্ছে, মুখের কাছে গিয়ে ভেঙচি দিয়ে বলছে, মুহাম্মদকে ভুলে যা, তা না হলে তোকে মেরে ফেলা হবে। মুখের যত থুতু ছিল সব আবু জাহিল মুখের দিকে উড়িয়ে মারলেন, আর বললেন, দুনিয়ার সব ভুলতে পারবো, নবীকে আমি ভুলতে পারবো না। হাতে ছিল বল্লম, বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জা টানে খুব মারলো আবু জাহেল। সুমাইয়া একটা আঙ্গুল উপরের দিকে তুলে বললেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। কিসের সফলতা এটা? দুনিয়ার মানুষ দেখলো তিনি মারা পড়েছেন, কিন্তু তিনি বলেছেন তিনি সফল। কিসের সফলতা? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কেউ শহীদ হয় আল্লাহ তার চোখের সামনে জান্নাত তুলে ধরে। ওই জান্নাতকে দেখার পরে দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। ঈমানের জন্য যদি আমাদেরও কোরবানি দিতে হয়, আমরা রাজি আছি না? ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ সকল মুসলমানকে এক করে দিন, বলে আমিন। এখানে তো সব বন্ধুরা আমরা, ঠিক কিনা? এখানে ইসলামের শত্রুরা বলবা না। ইসলামের শত্রুরা বলবা রাস্তা দিয়ে যখন যায়, কারণ দুই পাশে কিছু শত্রু আছে ইসলামের কাজ না হোক এটা চায়। এখানে যারা মাহফিলে আছে, মসজিদ দুইটা যদি মসজিদের শত্রুরা খুশি আর সাবধান, তো শত্রু কি মসজিদে ঢুকছে না? এখানে যারা আছে সবাই কোরআনকে ভালোবেসে আছে, ঠিক কিনা? যেমন মদ যখন হারাম হলো, একজন সাহাবী মদ খাইলেন, রাসূল বললেন ধরে আনো, পিটাইলেন। কয়টা বাড়ি মারলেন? 80। কয়টা? 80টা বাড়ি মারলেন। কয়েকদিন পরে আবার খাইছে মদ, আবার এনে 80 বাড়ি দিলেন। কয়েকদিন পরে আবার খাইছে, আবার আনতেন। কয়েকজন সাহাবী গালি দিলেন। রাসূল বললেন গালি দিও না, খবরদার, ওর ভিতরে আমার মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, নইলে বারবার এসে শাস্তি নিত না। তারে গালি দিও না, ইসলামের মহব্বত তার ভিতরে আছে।
মোহাব্বত আছে যেখানে ঈমান আছে সেখানে, মোহাব্বত নাই যেখানে ঈমান নাই। এজন্য নামাজ পড়বো, সুদ খাবো। আল্লাহ বলেছেন মুমিনরাও সুদ খায়, মসজিদে যায় সুদও খায়। বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু রিবা, এ মুমিনরা সুদ খাইস না, সুদ খাইস না। যদি সুদ খাস কি হবে? সন্তানগুলো বিকলাঙ্গ হবে, অটিস্টিকের সংখ্যা বেড়ে যাবে সমাজে। এখন আপনারা নাই, অটিস্টিক সংখ্যা বাড়ছে, হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। সুদ খেও না, অর্থনীতি মারা পড়বা। সারা পৃথিবীর অর্থনীতি আজকে অচলের পথে, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে, সচল আছে সেখানে। ইসলাম বেশি যেই মাসে, খাওয়া বেশি কোন মাস? এই যে আসতেছে সামনে, দাঁত আসতেছে খাওয়ার জন্য। কোন মতে রোজাটা শেষ করে এইরকম ইফতার খায়, খাইতে খাইতে টান হয়ে যায়। কোন মতে মাগরিবটা করে আবার খায় আরেকটা, এরপরে করে তারাবি, খাওয়া সব হজম। সেহরি বোধহয় কিশোরগঞ্জের লোকেরা খায় না, সেহরি বোধহয় কম খায়। দুধ কলা না হলে তো সেহরি হয় না। খাইতে খাইতে রোজাতে কোথায় কমবে, আরো 3-4 কেজি বাড়ে। সবচেয়ে ওজন বাড়ে বেশি সুযোগ, কারণ এত রঙের খাওয়া। আলহামদুলিল্লাহ, ইবাদত বেশি যেখানে, খাওয়া বেশি সেজন্য আল্লাহ বলছেন তাকুল্লাহ, আমাকে ভয় করো। সুদ ছাড়বেন না, ভয় আসবে না। সুদ যারা খায় তাদের ঈমান ধ্বংস করে দেন কে? আল্লাহ ধ্বংস করে দেন। এখন সুদ বোধহয় কিশোরগঞ্জে সুদ আছে। রাসূল বলেছেন যারা সুদ খায়, বাড়ি ভাড়ায়, তাদের ঈমান নাই, ঈমান নাই। মসজিদ ভর্তি হবে কিন্তু একজনও মুমিন না। রাসূল বলছেন ইয়াতি জামান ইয়াস্তামউনাল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, একটা সময় আসবে মসজিদ ভর্তি থাকবে, একটাও মুমিন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইমামও মুমিন না, মুতাল্লিও না, মুয়াজ্জিনও না, না কেউ না, কেন? ইদা কানুন রিদা শারাফুল বিনা, যখন খাবে সুদ, বাড়বে বিল্ডিং, কেউ মুমিন না। সুদের সাথে যার যার সম্পর্ক আছে ছেড়ে দাও, এটা কবিরা গুনাহ। এর চেয়ে বড় কবিরা গুনাহ একটাও। কোন কবিরা গুনার ব্যাপারে রাসূল বলেন 70টির মতো গুনাহ হবে। কোন কবিরা গুনার ব্যাপারে বলেন 70টি। কয়টি? 70টি। সবচেয়ে ছোটটা কি? ভালোই তো জানেন, হ্যাঁ? আইসারুহা আন ইয়ানকিহা রাজুলু উম্মাহা, রাসূল বলেছেন সবচেয়ে সুদের সবচেয়ে সহজ গুনাহটা হলো মায়ের সাথে ব্যভিচার করা। আর সবচেয়ে কঠিন কোনটা? ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। যদি এটা না করতে চান, আজকে সুদের পয়সাগুলো মাফ করে দেন। সুদ জনগণের কাছে দিয়ে দেন। সুদের যা টাকা পেয়েছো জনগণকে বিনা সওয়াবের নিয়তে মাফ করে দাও, মানুষের কাছে দিয়ে দাও। খুশি হবেন কি? আল্লাহ খুশি হবেন। তারপরে বলেছেন আত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই আগুনকে ভয় করো যেটা আমি কাফেরদের জন্য বানিয়েছি। কাফের কারা? কাফের এক অর্থ হলো চাষী, চাষীকেও বলা হয় কাফের। কাফের মানে হলো ঢাকনেওয়ালা। আজাবাল কুফার নাবাতু, আল্লাহ বলছেন চাষী তার ফসল দেখে খুশি হয়ে যায়। কুফার কেন বলছেন চাষীকে? চাষীর বীজগুলো মাটির নিচে ঢেকে দেয়, ঠিক কিনা? কাফেররা জানে নামাজ হলো আল্লাহ, জানে পর্দা আল্লাহ, জানে ইসলাম আল্লাহ, জানে কোরআন আল্লাহ, জানে সদকা আল্লাহর পক্ষ থেকে, সুদ আসছে শয়তানের পক্ষ থেকে, ঠিক কিনা? তারপরে এটা মানার কোন চিন্তা, এটাকে ঢেকে রাখে, নিজের মর্যাদা অনুযায়ী চলে। সেজন্য আল্লাহ বলছেন কাফেরের জন্য আমি কঠিন আগুন বানিয়েছি। এই আগুন থেকে বাঁচার উপায় কি? আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রহম দিবেন কে? আবার কোরআন শুনলে রহম দিবেন কে? ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। যেমন আমাদের জাতীয় কবি কোরআন শুনতেন, তিনি বলছেন যেন কানে শুনি সদা তোমার কালাম, হে
চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শোনো 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 ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো আমারি মুনাজাত মসজিদেরে ঝাড়ো বরদার ও কমারে হাত শোনো আমার মুনাজাত। চাইলেন কার কাছে নাকি খাজার কাছে? হ্যাঁ, খাজার কাছে চাওয়া যায়? এক ফকির আরেক ফকিরকে দিবে কি? খাজাও ফকির আমরাও ফকির, ঠিক কি না? কোন নবীর কাছেও চাওয়া যায় না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। একজন হলো চাওয়ার জায়গা, তাওহীদ শেষ জান্নাত, তাওহীদ শেষ ঈমান শেষ। তাওহীদের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সুদকে ধ্বংস করে দিয়েছেন। বিদায়ী হজের ভাষণে তিনি বলেছেন, যত রকমের সুদ আছে সব আমি ধ্বংস করে যাচ্ছি। কেউ সুদ খাইতে পারবে না, সুদ দিতে পারবে, নিতেও পারবে। মুসলমান কেমনে সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করেন আমার মাথায় ঢুকে না। আপনি মুসলমান দাবি করেন কেমনে? আল্লাহ বলেছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন থাকতে চাও সুদ ছেড়ে দাও। কার হুকুম? আল্লাহর হুকুম কোথায়? যদি না ছাড়ো ফাইন্নাম তাফআলু ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার সাথে যুদ্ধের জন্য তৈরি হও। যুদ্ধ কেমনে করবেন? এক করোনা দিছে, এই পর্যন্ত মোট 26 লাখ মরে শেষ। যুদ্ধ করবেন কেমনে? বিনা যুদ্ধে তো ঘরে পড়ে মরে থাকবেন, ঠিক কি না? সুদ বেশি যে দেশে, করোনা বেশি সেই দেশে। সুদের কত টাইপ বের করেছে। যেমন ঘুষের নাম হচ্ছে বকশিশ। কি সুন্দর করে কয়, কয় কিছু আনেন নাই তো নামাজি লোক কয় কি আনতাম, কয় বুঝলেন না কিছু, মনে হয় এর বাপে ধুয়ে গেছে এর কাছে কিছু আনেন নাই। সাথে সাথে দুই গালে দুইটা চোয়ার দিতে পারলে আনা হয়ে যেত। এখন যেগুলো সুদ খায়, ঘুষ খায়, এরা জাতির দুশ্মন, মানবতার দুশ্মন, আল্লাহর দুশ্মন। এরা বাংলাদেশের সবচেয়ে ছোট চাকরি যারা করে তাদেরও স্যালারি এখন হাই। বাড়িতে বসে বসে প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব 35,000 টাকা পায়। কয় হাজার? 35,000 টাকা। বাড়ি ভাড়া নাই, গ্যাস নাই, কিচ্ছু নাই, শুধু পুকুরের মাছ উঠায় আর বয়ে বয়ে খায়। ধানের চাল তো আছে, গামছা কাঁধে করে স্কুলে যায়, গিয়ে স্কুলের টেবিলের উপরে ঘুম যায়। বোর্ডের থেকে লোক আসছে, দেখে যে ঘুমায়, ওইটা তো এই ছেলেরা জানো, এই যে দেখাইলাম এটা ঘুম, এটাই ঘুম পাওয়া হয়। কত দুষ্ট দেখে। ওই বেটা কয় আমি ঘুমানকে, কয় না ঘুম শিক্ষা দিতেছিলাম, কিভাবে ঘুমাইতে হয় সেটা দেখাচ্ছে। তিনি 35,000 টাকা বেতন আর বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তো আছেই। কারণ আমার দেশ এখন গরিব না, আমার দেশের সব অঙ্গিনা থেকে আল্লাহ আয়ের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা? কিশোরগঞ্জে তো প্রতি রাতে শত শত কোটি টাকার মাছ ধরছে ঢাকা। কিশোরগঞ্জের লোকেরা শুধু যে সমস্ত হাওয়া থেকে যা মাছ যায়, আপনাদের জিভে পানি আসছে জানেন, খাবেন বাড়িতে। কিশোরগঞ্জের মাছ সবগুলো ফরমালিন ছাড়া মাছ, তাজা মাছ, সুন্দর মাছ, ঠিক কিনা? এই নিয়ামত কে দিয়েছেন? আবার ধান ভরা মাঠ দিয়েছেন কে? এত সুন্দর ধান দুনিয়ার কোথাও পাওয়া যায় না। কি সুন্দর সবুজ দিয়ে ভরে দিয়েছেন। সে আল্লাহ বলছেন, যদি লাভ চাও ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ নিজে সুদকে ধ্বংস করে, সদকাকে আল্লাহ লালন পালন করে। যেটাকে আল্লাহ লালন পালন করে সেটাকে বরকত দিয়ে বাড়িয়ে দেন কে? আল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ শুধু বাড়ছে, শুধু বাড়ছে, কমাতে পারি না। রাসূল বললেন, তুমি উটের উপরে খাও। উটের উপরে খাইলে খাওয়া কিছু পড়লো, নিচে খাওয়া পড়লো, খাওয়া তো পড়ে বিভিন্ন জায়গায়, ঠিক কিনা? এবার উনি কি করলেন, উট থেকে নেমে ওই খাওয়াগুলো তুলে ধুয়ে খেয়ে ফেললেন। আমাদের অনেক লোক আছে খাইতে বসলে অর্ধেক ফালায়া যায়, অর্ধেক খায়। এই খাওয়াগুলো জীবন্ত,
যে খাওয়া আপনি ফেলে দিলেন, ওই খাওয়া আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ এ আমারে খাইলো না, এর কপাল থেকে তুমি রিজিক উঠায় নিয়ে যাও। লা তাতরুকালি শয়তান, বুখারী বর্ণনা, রাসূল বললেন শয়তানের জন্য খাওয়া ছেড়ে দিও না। প্রতিটি প্লেটকে 3 বার চাটো। কয়বার? নিজের আঙ্গুল 3 বার চাটো, বুখারীর বর্ণনা। যদি নিজের চাটতে মনে না চায়, অন্য ভাইয়ের মুখে আঙ্গুল ঢুকিয়ে দাও, সেই ভাই যেন তোমার আঙ্গুলটা চেটে খায়। এখন আমি যদি মল্লিকের মুখে আঙ্গুল দেই, মল্লিক আমারে কি লাগবে দুইটা, তবে আপনি আমার মুখে আঙ্গুল দিচ্ছেন কে? অথচ মুসলমানের সম্পর্ক কত গভীর ছিল। আমরা যদি পাশাপাশি থাকি সম্পর্ক গভীর হবে, ঠিক কিনা? মুসলমানের সম্পর্ক কত গভীর ছিল। এক সাহাবী আর সাহাবীকে বলতেন, ভাই আমি আঙ্গুল চাটতে পারছি না, আমার সমস্যা, তুমি আমার আঙ্গুলটা চেটে খাও। প্লেট চাটা, হোটেলে খাইলে তো চাটেই না, এখানে কদ্দুর এখানে কদ্দুর, যন্ত্র জানানোর মতো ফেলে দিয়ে আসে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট শুরুতে যেমন খাইতেন, শেষেও তেমনই পরিষ্কার করে রাখতেন। শুরু করতেন যেমন, শেষেও করতেনও, শুরু করতেন প্লেন, আবার সেটা ছুটে দেয় থেকে প্লেন করে ফেলতেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান তোমার উটের উপর খাওয়ার পরে খাওয়া পড়েছে? হ্যাঁ পড়েছে। কি করেছো? তুলে খেয়ে ফেলেছি। তোমার জীবনে কখনো কমতি আসবে? যার জীবনে অপচয় নাই তার জীবনে কমতি অপচয় আছে। যেখানে কমতি আছে, যেমন আমরা পানির অপচয় করি, বছরের এক সময় পানির কষ্ট আমরা করি, ঠিক না বেঠি? বন্যায় সব ভেসে যায়, খাওয়ার পানির অভাব। কারণটা কি? পানির ভিতরেই আছে কিন্তু খাওয়ার পানি নাই। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, मुझको पानी पिला दीजिए, लज्जत गम बढ़ा दीजिए, मुझको पानी पिला दीजिए। সাগর ডেকে ডেকে বলে, আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, তৃষ্ণা পানির জন্য মিষ্টি পানির দরকার। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। এই যে পুকুরের পানি মিষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। নোনা পানিকে আকাশে নিয়ে নোনা ছাড়ায়া জমিনে নাজিল করে দেন কে? আল্লাহ। যদি সাগরের পানি নোনাই জমিনে ফেলানো হতো, টিনের চালটা সব ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? সব নষ্ট হতো এক বছরে। মিষ্টি করে নাজিল করে আমাদেরকে রক্ষা করেছেন কে? আল্লাহ। সেজন্য সেই আল্লাহ লালন পালন করেন, আপনাকে বরকত দিবেন কে? জাহান্নামের আগুনের কাজ করবেন না যারা ইতিমের মাল খায়, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলছেন তাদের পেটে জাহান্নাম ঢুকে থাকে। আবার যারা সরকারের খাদ্য খাবার খেয়ে ফেলে, রাস্তার ইট খাইলেন, বালু খাইলেন। অনেক ইঞ্জিনিয়ার আছে রাস্তার ইট বালু অল্প অল্প করে দিয়া মসজিদ একটা বানায় আছে। এখন হুজুররা দোয়া করে, আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের জান্নাতুল ফেরদাউস দিও, জান্নাত তোর মাপের জায়গা বেটা। এই যে রাস্তার ইট বালু চুরি করেছো, ওই ইঞ্জিনিয়ার জাহান্নাম ছাড়া তার কোনো জায়গা নাই। এক পয়সা তো সওয়াব সে পাবে না, কারণ সে যখন রাস্তা থেকে পয়সা বাঁচায়া মসজিদ করছে, রাস্তার ভিতরে হিন্দুর হক আছরা নাই। কথা বলেন না কেন? প্রাণীদের হক আছরা নাই। রাসূল বলেছেন, গভীরাতে তোমরা সফর করো না, এশার পরে সফর করো না। এশার পরে বিষাক্ত প্রাণীরা বের হয় রাস্তায়। রাতের বেলায় সফর করো না, ফজরে সফর করো অথবা দিনে সফর করো। ফজরের আগে সফর শুরু করবেন, গভীর রজনীতে সফর করা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই রাস্তা দিয়ে সবার হাঁটার অধিকার আছে না নাই? তো মুসলমানদের জন্য বুঝলাম মসজিদ বানালেন, হিন্দুদের জন্য কি করলেন? খ্রিস্টানদের জন্য কি করলেন? প্রাণীদের জন্য কি করলেন? প্রাণীরা কি মসজিদে গিয়ে আপনার সাথে নামাজ পড়বে? মসজিদ তো তালাই লাগানো থাকে আমাদের। শুধু কাবা শরীফ 24 ঘন্টা খোলা, মসজিদে নববী রাত 10টার পরে বন্ধ। কেন বন্ধ? কারণ মসজিদে নববী দখল করার জন্য ইহুদিরা এখনো ষড়যন্ত্র লিপ্ত। ইহুদিরা চাচ্ছে যে কোনো সময় মসজিদে নববী তারা দখল করবে। আমরাও ইহুদিরা শুনে রাখো, সারা দুনিয়ার 140 কোটি মুসলমান আমরা এক। আমাদের মদিনায় হাত দিবা, দুনিয়ার কোথাও থাকতে দেব না। আমাদের এই কিশোরগঞ্জে শহীদে মসজিদ আছে, শহীদের জন্য, মসজিদের জন্য যারা শহীদ হয়েছে তারা কিশোরগঞ্জে, ঠিক কিনা?
আমাদের বাইতুল আকসা থেকে আমাদেরকে কখনো বঞ্চিত করতে পারবা। আমরা মুসলমান, নিজের মধ্যে ঠেলাঠেলি তোমরাই লাগিয়ে রেখেছো, আমাদের নামাজের ভিতরে তোমরাই শত্রুতা লাগিয়েছো, ঠিক কি না? আমিন জোরে কেউ না আসছে, তারপরে হাত কোথায় বাঁধবে এগুলো নিয়ে ঠেলাঠেলি জানা শুরু করে দিয়েছে। এরা মুসলমানদের বন্ধু না, এরা দুশমন মুসলমানদের। আর যেখানে বাঁধে বাঁধুক, নামাজ হয়ে যাবে, ঠিক কি না? আমিন জোরে বলুক, আসতে বলুক, নামাজ হবে না? কথা বল না কেন? মসজিদে গেলেই দায়িত্ব কার? তুমি দায়িত্ব হাতে নাও কেন? তোমার দায়িত্ব হাতে না বলছে কি? হ্যাঁ, যদি সহি না হয় ভাইকে বলো, ভাই এটা সহি, এটা ভুল, আপনি এইভাবে করেন। কিন্তু মসজিদে যেটা তাকে বুকে টানাও, তাকে মসজিদ থেকে বের। যার মাথায় টুপি নাই তাকে টুপি পরাও, যে মহিলা পর্দা করে না তাকে পর্দা করাও। এখন বোরকাই হলো সমস্যা। তোর বোরকা একদম সিধা পড়ছে কেন? আরে ওই ব্যক্তি তো বোরকা পড়ছে, যে পড়ে নাই তারা বোরকা পরাবি, যে পড়ছে তার নিয়ে একটু চানবানি করছে। আজকে হয়তো একটু টাইট বোরকা পড়ছে, দুদিন পরে এটা ঢিলাও হইতে, দাঁড়িয়ে রাখছে একটু ছোট আছে, দুদিন পরে এটা লম্বা হইতে, আরে যে দাঁড়িয়ে রাখে না তারে না। এখন কয় এটা দাঁড়িয়ে রাখছে একটু দিন দুই, আরে ভাই একটু তো রাখছে, এখন তো রাখছে একটু তো বড় হবে না, রাখার সাথে সাথে এত বড় হয়ে যায়, বড় করতে দাও। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহিকে একজন বললেন যে হুজুর, কিছু ইসলামী দলের লোক আছে তাদের দাঁড়িয়ে ছোট। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তার পিটিকে প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি বললেন আরে ভাই ওটা আঘাত কি এত লম্বা তো, উনি তো রাখায় দিচ্ছে, তুমি এবার লম্বা করো। কি সুন্দর কথা বলছে, উনি তো রাখায় দিচ্ছে, দাঁড়িয়ে তো উঠতেছে, এবার তুই লম্বা কর। ঠেলাঠেলির দরকার নাই, ইসলাম আছে যেখানে, শান্তি আছে কেউ এখানে হাত, কেউ এখানে হাত, নাভির নিচে, আবার কেউ বাঁধেই নাই, এই সৌন্দর্য। এটা কি সৌন্দর্য? কেউ জোরে বলবে আর কেউ আসতে বলবে, যার শক্তি বেশি সে জোরে বলবে আমি, ঠিক কিনা? কাবা করে গেলে আমরা কি করি? জোরে নাচতে, জোরে কে হেরা আসতে যেতে পারবো? হেন জোরে কে? আশেপাশে দেখে যে সিলেটেছে সবাই, আমি কিসের মধ্যে গেছি বুঝছো, চিনেন না নি আমাদের, বাস শুরু হইলো। এটা নিয়ে ঠেলাঠেলির কি আছে? এখন মুসলমান যদি এক হয়, ইসলামের বিরোধীরা ভালো করে জানে, দুশমনেরা ভালো করে জানে মুসলমানদেরকে ঠেকানো কোনোভাবেই সম্ভব। এজন্য ভাইয়ে ভাইয়ে শত্রুতা করে রেখেছে। শিরকে আকবরের চেয়ে মারাত্মক হলো মুসলমানের ফেরকাবাজি করা। মুসলমানের ফেরকাবাজি করবে না, মুসলমানকে গ্রুপিং করবে না, এটা শিরকে আকবরের চেয়ে বড়। বাছুর পূজার চেয়ে এটা মারাত্মক। মুসা আলাইহিস সালামের জাতি বাছুর পূজা করেছে। মুসা আলাইহিস সালাম এসে নিজের ভাইয়ের দাড়ি টেনে ধরেছেন, ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলাহিয়াতি ওয়া রাসি, হে আমার মায়ের সন্তান, আমার দাড়ি আর চুল টেনে ধরো না। বড় ভাইয়ের দাড়ির চুল টেনে ধরেছেন। আপনি কোথায় ছিলেন যখন এরা বাছুর পূজা শুরু করেছে? তিনি বললেন, ইন্নী খাশিতু আন ইয়াফাররাকা কওমি, আমি ভয় পেয়েছি তুমি বলবা তোমার জাতিকে আমি ভাগ করে ফেলেছি, এজন্য বাছুর পূজা থেকে তাদেরকে আমি বিরত করি নাই। একটা কথা মুসা আলাইহিস সালাম বলেন নাই, একটা কথাও বলেন নাই, কারণ জাতিকে এক রাখা বিরাট নেয়ামত, ঠিক তবে ঠিক এক আছে যেখানে বরকত বেশি। এজন্য কোরআনের প্রথম অ্যাড্রেসিং মুমিন না, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষেরা আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকেও বানিয়েছেন, তাহলে তোমাদেরকে তাকওয়া দান করে দিবেন কে? আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে মানো, রাসূলকে মানো। যেমন এই শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি রোজা করতেন, সবচেয়ে লম্বা নামাজ পড়তেন, সবচেয়ে বেশি দান করতেন। আমাদের কোথায় সেটা দেখি? এই মাসে 2টা রোজা করছেন, হাত দেখান তো কারা কারা নাই। কি রাখলেন মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। একটু ছোট দাঁড়িয়ে তাও তোমার ফতুয়া দিয়ে তুমি দাঁড়িয়ে ছোট যায় না, এই যে আমল করছে একটা যুবক ছেলে, আল্লাহ কবুল করুন। শাবান মাসে পুরা মাসে রাসূল রোজা করতেন। আপনার করতে সমস্যা কোথায়? আপনি একদিন পর একদিন পর রাসূলকে সাহাবী এসে বলছেন, রাসূলুল্লাহ আমি রোজা করতে পারি, সব পুরা মাসে রোজা করতে পারি। রাসূল বললেন না, যে জাসাদিকা আলাইহা আলাইকা হক, লিজাওজিকা আলাইকা হক, তোমার শরীরের হক আছে তোমার উপর, তোমার বিবির হক আছে তোমার উপর। তাহলে কি করব? সাওমুল্লাহি দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজা
যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? তিনি একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাত জাগতেন, একদিন ঘুমাতেন। দাউদ আলাইহিস সালামের ইবাদতকে ভালোবাসেন কে? আবার দাউদের কণ্ঠকে সুন্দর করে দিয়েছেন কে? হাতকে শক্ত করে দিয়েছেন কে? হাতে চাপ দিয়ে তিনি লোহার অস্ত্র বানিয়ে ফেলতেন। এত শক্তি আল্লাহ হাতে দিয়েছেন, কোন নবী আলাইহিস সালাম দুর্বল ছিলেন না। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরে ফেরাউনের মেজরকে মেরে ফেলেছে। ফেরাউনের মেজর বুঝলেন, বাহিনীর হেড, থাপ্পড় একটা দিচ্ছে শেষ। যখনই ফেরাউন শুনছে কয়টা মুসা ছাড়া কারো হাত নাই, এক থাপ্পড়ে মানুষ মারা। এখন পাবেন কাউকে? অসম্ভব। এক থাপ্পড় দিয়েছে শেষ। উনি আসলে মারার জন্য দেয়নি, দিছে এমনি, কিন্তু আজ এত দূরে পড়ে গেছে উনিও টের পাবে। মারার পরে ফেরাউন বলছে যেখানে পাও ধরে আনো, তারে হত্যা করবো। তিনি এক কাপড়ে চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের এলাকায়, হাঁটতে হাঁটতে 7টাকে 7টা। আগের দিন রাজপ্রাসাদের, পরের দিন গাছতলা। তারপরেও তিনি আল্লাহর পর থেকে নিরাশ হন নাই। মা আনজালতা আলাইয়া মিন খাইরিন ফাকির, আমার আল্লাহ যা দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট, ঠিক কি না? কাজ খুঁজতে লাগলেন, দেখলেন রাখালরা পানি খাওয়ায় একটা কলের কাছে, 2-3টা মেয়ে এক পাশে দাঁড়ানো। তিনি গিয়ে মেয়েদেরকে বললেন তোমরা দাঁড়ানো কেন? মেয়েরা বলছে আবুনা শাইখুন কবীর, আমাদের মা বুড়া মানুষ, তিনি পুরুষ মানুষ, আসতে পারেন না, আমরা পুরুষদের সাথে পারি না। সবাই খেয়ে গেলে তারপরে আমাদের জানোয়ার গুলোকে আমরা পানি খাওয়াই। মুসা আলাইহিস সালামের শক্তি কম না বেশি? মুখের জবান বাস্তু কি বাস্তু না? কথা কম, কাজ বেশি। কথা একটু বেঁধে যেত না। তিনি বললেন ঠিক আছে, বলো মেয়ে, আসো আমার পিছনে আসো। গিয়ে গেল, এসব যাও। 3 ঘন্টা আগে মেরে গিয়ে বাড়ি হয়। ব্যাপারটা কি? প্রত্যেকদিন 3 ঘন্টা পরে আসো, আজকে এত আগে হইল কেমনে? একজন সুন্দর যুবক এসেছেন, তিনি আমাদেরকে দেখে দয়া হলো, তিনি সবাইকে সরিয়ে দিয়ে আমাদের জানোয়ার গুলোকে পানি খাওয়ায় দিচ্ছে। কোন নবী আলাইহিস সালাম পরিশ্রমিক ছাড়া কারো থেকে কিছুই নেন না। পরিশ্রম চান কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু কেউ যদি শ্রম দেয় তাকে তিনারা মূল্যায়ন করতেন। যেমন রাসূলকে কেউ দাওয়াত দিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিতেন। রাসূলকে কেউ কাপড় উপহার দিলে তিনিও তাকে কাপড় উপহার দেওয়ার চেষ্টা করতেন। রাসূলের কোন কাজ কেউ করে দিলে রাসূল কৃতজ্ঞতা বশত তার কাজ করে দিতেন। যেমন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিক সরদার, একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা দিয়েছেন মৃত্যুর পর। জামা দিয়েছেন এই জন্য রাসূলের চাচা আব্বাস যখন বন্দী হয়ে এসেছিলেন, তিনি ছিলেন লম্বা। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জামা ছাড়া কারো জামা তার পিঠ হচ্ছিল না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাসূলের চাচাকে জামা দিয়েছেন, সেই জন্য তার মৃত্যুর পরে তাকে জামা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আছে যেখানে, সৌন্দর্য আছে সেখানে। মুসা আলাইহিস সালামকে ডেকে নিলেন, কি নাম বাবা? মুসা। বাড়ি কোথায়? মিশর। এখানে কেন এসেছো? তিনি সব ঘটনা বললেন না, বললেন আমার একটু সমস্যা আছে। বলছে তুমি যে আমার মেয়ের জন্য যে কাজটি করেছো, আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই, তবে সেই পুরস্কার দেব স্থায়ী ভাবে, 10 বছর আমার এলাকায় থাকতে হবে। আমার মেয়ে কোনটাকে তোমার পছন্দ হয় দেখো, আমি তার সাথে তোমার বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ কইল। কত যুবক কইছে না, ফরিদার মতো লোকেরা কয় না বেশি। সুবহানাল্লাহ, হাজরে বল সুবহানাল্লাহ। আহা, বললেন দেখেন, মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে আমি রাজি, আমি রাজি। কি দেখলেন? একটা দিনদার দেখলেন। সমাজে যদি শুধু দিনদারি দেখে মানুষ বিয়ে দিত, আমাদের মেয়েদের এত ফেতনা হতো না, ঠিক কিনা? টেকা নাই করে, কি করে, বলার কিছু নাই করে। আর বলা তো দিনদারি আছে, বলার তো আখেরাত আছে। এখন ছেলে খুব সুন্দর কিন্তু চরিত্র নাই, এরকম আছে না নাই? মেয়ে খুব সুন্দরী, ইন্টারনেটে 14 জনের সাথে লাইন লাগায়। গতকালকে টেলিভিশনে জানা গেছে একজন নাটকের নর্তকী, এই শয়তান পোলাপানদের হাত পাতায়া বিদেশি এক লোকের থেকে 95 লাখ টাকা। আমাদের দেশের পুলিশের কৃতিত্ব আলহামদুলিল্লাহ বলেন। চোখ দেখে ডাকাত চিনে পুলিশ, চোখ দেখে। পৃথিবীর কোন দেশের পুলিশ এত অভিজ্ঞ না। আমাদের পুলিশেরা গাড়িতে উঠে একটু হাইটা যায়, কয় টুরু টুরু টুরু,
ও বুঝে আমার উপর নাজিল হয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। টেকনাফ গেলাম কয়েকদিন আগে, পাগলি পরে ভিতরে দিচ্ছি আবার, পাগলির ভিতর কত বড় শয়তান দেখে। পাগলির কিচ্ছু হবে না, তোরই হবে। ইসলামের দেশকে যে বেজ্জতি করে সেই বেজ্জতি হয়, ঠিক কিনা? ইসলামকে হেফাজত করে দেন কে? আল্লাহ। পাগলি মাথায় বাইন্দা গাড়ির ভিতরে ঢুকা 12টা লা ইলাহা ইল্লাল্লাহ এরকম। পুলিশ তো কি রে এরকম করে জিকির করে, এইরকম করতে শিখে নেই। এগুলো তো আসল জিকিরকারী না। পুলিশের সন্দেহ, এই গাড়ি থামা না, জিকির করতেছে। তখন পুলিশ এসে উঠে যত বন্ধ করতে করতেছে, বন্ধ হয় না, জিকির শুরু হয়েছে আরো ধরে। পুলিশ বলছে কিন্তু জিকির করবি তুই ঘরের ভিতরে যাতে কেউ না শুনে, ঠিক না বা ঠিক? জিকির করে আরেকজনকে ডিস্টার্ব করার কোন হুকুম? হ্যাঁ, একসাথে হলে অন্যকে শিক্ষার জন্য আমরা তোর জিকির দিয়ে একবার করতে পারি, কিন্তু রেগুলার আপনি মানুষের ডিস্টার্ব করবেন, এরকম জিকির ইসলাম শিখায় নেই। আপনি শিখার জন্য যেমন ফুরকানিয়াতে আমাদের বাচ্চাদেরকে আমরা সবক শিখাই, ঠিক না বেটে? পড়ার পরে আমরা মস্ক করি 10টা সূরা, আমরা সবাই ফুরকানিয়াতে পড়েছি না? এটা পড়লে উচ্চারণটাও সুন্দর হয়, এটা ভালো হয়। কিন্তু আপনার প্রতি মাসে প্রতি 10 দিন পর পর একটা সময় আপনি চিৎকার করে মানুষের ডিস্টার্ব করবেন, এরকম কোন জিকির ইসলামে আসে নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন লোক যখন নামাজ পড়ে জোরে তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা, তাহলে তার নামাজে ডিস্টার্ব হবে। পুলিশ উঠছে, বলছে বাবারা আপনার একটু পাগলি গুলো খোলেন। পাগলি খুলতে ওজু লাগবে। আচ্ছা, পাগলি খুলতে ওজু লাগবে, ঠিক আছে আপনারটা আপনি খুলেন। আমার একটু আগে ওজু ছিল, এখন ওজু। এখন আমাদের পুলিশ ভাইয়েরা আল্লাহ তাদের জ্ঞান বাড়িয়ে দিক, তাদেরকে হেফাজত করুন। আরো দুজনকে উঠেছে, এই দুজনই এখন উজু করে আসছে, তার পাগড়িটা খোলেন। পাগড়ি খুলতেছে আর পাগড়ি থেকে ইয়াবা শরীফ পড়তেছে। এগুলো কি কে বাঁধছে আমরা জানি না, তোর পাগড়ির ভিতরে এগুলো আইসে থেকে কয় কেমনে আইসে জানি না। মিথ্যা কথা এখানে কয়া পার পাইতে পারো, কিন্তু আল্লাহর কাছে পার পাওয়ার কোন উপায় নাই। এখানে পার পাওয়ার কোন উপায়, যেমন আল্লাহর কাছে কেউ যদি মিথ্যা কথা বলে মুখ বন্ধ করে দিবেন, মুখ বন্ধ করে দিয়ে বলবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will sit up on your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার 2 হাত আজকে কথা বলবে, তোমার 2 পা সাক্ষী দিবে সারা জীবন কি তুমি কামাই করেছো। খাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কার কবিতা? কার কবিতা? আরে ভাই, কবিতা পড়েন নাই, বুঝছো? পড়ছেন না কবিতা। সোনার তরি কার কবিতা? রবি ঠাকুর। রবি ঠাকুর কবিতা লিখেছেন অনেক সুন্দর সুন্দর, কিন্তু আমাদের জন্য কিছু লেখেন না, এই জন্য আমরা সবসময় একটা পড়তে পারি, যেমন নজরুলটা পড়তে পারি। ও মনে রমজানের রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে মুমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ। আবার যাকাতকে নিয়ে লিখেছেন নজরুল, দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলুক পরে আগে খুলুক হাত, দে যাকাত তোরা দে রে যাকাত। আবার রাসূলকে নিয়ে নজরুলের লেখা আছে না নাই? মাঠে নাটক মঞ্চ করতে চায়, তাদের হেদায়েতের উদ্দেশ্যে আজকের এই আয়োজন। নাটক মঞ্চের কারণে সমাজে কি ক্ষতি হতে পারে? নাটক ভালো না ওয়াজ ভালো? নাটকে কিতা হয়?
বেটা বেটির নাচ হয়, এলাকা গজবের উপযুক্ত হয়। রাসূল বলেছেন যারা মাথায় গায়িকা নায়িকা বসবে তাদের চেহারা শুকরের কুত্তা চেহারা করে দেবো। শুকুর আর বাঁদরের চেহারা হয়ে যাবে অচিরেই কিছু মানুষের। রাতে শোয়ার সময় যারা নাটক নায়িকার গায়িকা মাথায় রাখেন, নায়িকার গায়িকা, আপনার সব কিছু হবে কোরআন। সবকিছু কি হবে? রাতে শোয়ার সময় কোরআন উঠেও কোরআন। ছোট বাচ্চা আপনার 6 বছরের বাচ্চা, ওরে আয়াতুল কুরসি শিক্ষা দেন। আমার ছোট ছেলে আমাকে বলে বাবা আয়াতুল কুরসি পড়ছো? 6 বছর। আয়াতুল কুরসি পড়ছো? কি নিয়ে যাবেন? বাচ্চাদেরকে শিখাই ইংরেজি, শিখার কোনো আপত্তি নাই, কিন্তু আগে কোরআন শিখা। ইংরেজির জন্য এত কষ্টের দরকার নাই, আগে ইংরেজি শিখাইবা, ঐশীর মতো ঘরে শোয়ায় জবাই করে দিবে। কি খুশি বা মেয়ে ইংরেজি কয়, মেয়েরে তিনিতে মেয়েরে জিজ্ঞেস করে হু ইজ হি, মেয়ে বলছে মাই বয়ফ্রেন্ড। বাবা বলছে মাই ডিয়ার ডটার আই এম ভেরি প্রাউড অফ ইউ, ইউ হ্যাভ বয়ফ্রেন্ড, what do you want from me? Daddy, I want money to have the gaja. বন্ধুকে নিয়ে গাঁজা খেতে চায়, পয়সা দাও। কোন ক্লাস? সিঁড়িতে উঠতে উঠতে বুড়া, স্কুলে নেয় 5 বছর, পেলে 6 বছর, নার্সারি 7 বছর, কেজি 8 বছর, কেজি দেখতে বুড়া। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী 7 বছরে হাফেজ, 8 বছরে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, 10 বছরে পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, 11 বছর থেকে বুখারী শরীফ লেখা শুরু করেছে। আর আমাদের পোলাপানের এনার্জি শেষ করে দিচ্ছে আজকে পেলে নার্সারি হাবিজাবি করে। প্রথমে কোরআন শিক্ষা দাও, কোরআনের ভিতরে সব সাবজেক্ট আছে, ঠিক কি না? শুধু কোরআন শিক্ষা দাও, এটাকে পণ্ডিত বানিয়ে দিবেন কে? কোরআনের ভিতরে এমন কোন বিষয় নাই যেটা নাই। ছেলের ব্রেন খারাপ। আমার কাছে এসেছে লন্ডন, যখন আমি প্রথম যাই 1990, বাচ্চা পড়াতাম। কোরআন শরীফ পড়ালে 200 বাচ্চা একসাথে পড়ানো যায়। 200 বাচ্চা আপনি একসাথে পড়াতে পারবেন, কন্ট্রোল করবে কোরআন, ঠিক কিনা? সূরা এক গ্রুপ, কায়দা এক গ্রুপ, কোরআন এক গ্রুপ, আর গ্রুপ মস্ক। একটা ছেলে আছে তোতলা, ওকে গো, টয়লেটের অনুমতি নিতে টয়লেট পড়েই যাবে। Go, go. You don't have to take the permission, okay? Whatever things you need, just go. ওরে বসে তুই কিছু অনুমতি নিবি না, তুই চলে যাবি শুধু। ওই যে হুজুরের মতো হয়ে যাবে, হুজুর মস্ত করাচ্ছে। এখন এক ছেলে, হুজুরের ছেলে পানিতে পড়ে গেছে, হে মস্ত করে গেছে, হুজুর আপনার ছেলে মস্ত করতে করতে পানি খাইতে খাইতে পড়াছে। আরে ভাই মস্ত কি সব জায়গায়? এই থাক, লোকগুলো তো আপনাদের ডিস্টার্ব করতেছে। এই এই ঠেলো না, এই ঠেলো না, ঠেলো না, থাক। আরে থাক, পিছনের লোকেরা দেখতে পারে না, দেখি একটু চেয়ারটা পিছিয়ে দেন, ডিস্টার্ব করেন না। এই না দেখলে তো মনে হয় টেলিভিশনের মতো কথাই উঠতেছে, শুধু রেডিওর মতো। বসে যান, বসে যান বাবারা, বসে যান। এই যে মাঠে রোডটা অনেক, রোডটা ভালো শরীরের জন্য, বসে। ছেলেকে সূরা রহমান মুখস্থ করালাম, ছেলের মুখের তোতলামি শেষ, ছেলে এখন ব্যারিস্টার। আল্লাহু আকবার, কি নিয়ামতের কোরআন। আরেকটা দোয়া সূরা তোহার ভিতরে আল্লাহ দিয়েছেন, তোতলা ছেলের মুখে এটা পড়ালেই ওর তোতলামি ছুটায়া দিবেন কে? রাব্বি শরহ লি, পড়েন রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহু আকবার। কত অসাধারণ, যে কোনো কঠিন কাজে এটা বলবেন, সহজ করে দিবেন কে? যত বড় কাজ আপনাকে বিজয় দান করে দিবেন কে? সে আল্লাহ বলছেন আমার রাসূলকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, রহম দিবেন কে? এরপরে বলেছেন দুইটা জিনিসের জন্য প্রতিযোগিতা করো। কয়টা প্রতিযোগিতা হবে? 2 জায়গায়, একটা হলো মাগফিরাত, আর একটা হলো জান্নাত। আমার ভাই 2 রাকাত নফল পড়েছে, আমি 4 রাকাত পড়বো,
আমার ভাই 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, আমি 200 বার করব, ঠিক কি না? আমার ভাই 10 জন মিসকিনকে খাওয়াইছে, আমি 20 জনকে খাওয়াবো। আমার ভাই 10 জন হিন্দু ভাইয়ের মুখে খাবার তুলে দিয়েছে, আমি 20 জনের মুখে খাবার তুলে দেব। আমার ভাই 10 জন ভাইকে রাস্তায় সাহায্য করেছে, আমি 20 জনকে করব, ঠিক না ঠিক? কালকে একটা কমেন্টে দেখছিলাম, কমেন্টে না, এটা ওই ছেলেটা ছিল আমার প্রোগ্রামে। ছেলেটা হলো আমেরিকার ওকলাহোমা ছেলে, ওকলাহোমা কি ক্যালিফোর্নিয়া পাশে ছেলেটা। ওই ছেলে করছে কি, বরফ হচ্ছিল, তো বরফ স্নোয়িং হচ্ছিল। স্নোয়িং হওয়ার পরে সে বাড়ির প্রত্যেক বাড়ির সামনে গিয়ে লিখে দিয়ে আসছে, ইফ ইউ নিড এনি অ্যাসিস্ট্যান্স অফ এনি ফুড অর এনি ক্রকারিজ, এনি চেয়ারেবল আইটেম, জাস্ট লেট মি নো। আপনারা কিছু খাবার চান, কিছু পানীয় চান, আপনারা আমার এই নাম্বারে ফোন করেন, যাদের এগুলো দরকার। ছেলে বাড়িতে অনেকগুলো সমুচা বানিয়েছে। কয়েকজন ফোন করলো, ক্যান আই হ্যাভ টি প্লিজ, ক্যান আই হ্যাভ কফি প্লিজ। আমি কি কফি পেতে পারি, টি পেতে পারি? ওরা মনে করছে এর মতো এটা ব্যবসা। ও বাড়ি থেকে কফি টি বানায়া ওই সমস্যা দিয়ে ওদের বাড়িতে পৌঁছায় দিচ্ছে। এখন দেখা যায় বিলের জন্য আসে না, আবার ফোন করছে, come on take your bill man, তুমি এসে তোমার পয়সা নিয়ে যাও। I don't do the business, it's charitable thing. আমি পয়সার জন্য করে নি, আমি আল্লাহর খুশি চাই, আমি প্রতিবেশী সাহায্য করি। ওরা বলছে এরকম যুবক আর দুনিয়াতে কখনো পায়নি। টেলিভিশনকে সাক্ষাৎকার দিল, এরকম একটা ছেলে এখানে এসেছে যে যাদের খাওয়া নাই তাদের মুখে খাবার তুলে দেয়। রাসূল মদিনায় গিয়ে প্রথম খোদবায় একটা কথা বললেন, ইফশাউস সালাম ওয়া তা'আমুত তুহাম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো যাকে চিনো না সালাম দাও, আর যাকে যাকে খাওয়াতে চাও সবাইকে খাওয়াও, নিজে খাও কম, মানুষকে খাওয়াও বেশি। আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তুমি নামাজে দাঁড়াও, আল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করে যাও। শুধু মানুষকে খাওয়ালেন, এই মানুষকে খাওয়ানো এটা বিরাট খেদমত। এতে গুনাহ মাফ করে দেন কে? যেমন এই যে রমজান আসছে, রাসূল বলছেন যারা রমজানের কোন রোজাদারকে ইফতারি করাবে প্রথম তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওই রোজাদারের সমস্ত সওয়াব আল্লাহ তাকে দান করবেন, তার জন্য জান্নাতের খাবার লাগবে। আল্লাহু আকবার। এতগুলো সওয়াব এই রমজানে আপনাদের জন্য অপেক্ষা করছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। অন্য ভাইয়ের বিপদ যদি কাটিয়ে দেন, আপনার বিপদ কাটিয়ে দিবেন কে? অন্য ভাইকে যদি সাহায্য করেন, আপনাকে সাহায্য করবেন কে? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন, বেরে দেখে একজন বুড়া মানুষ পানি টানছে, কূপ থেকে পানি উঠাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, না বাবা তোমার পরিচয় কি? গিয়ে আগে তার হাতের কাজটা নিলেন, নিজে পানি টানছেন। বুড়া বলছে আমার কাছে কোনো পয়সা নাই, কি দিয়ে তোমাকে বিদায় করব? রাসূল বলছেন দুনিয়াতে আমি কোনো পরিশ্রম চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে। পানি উঠালেন, বলছে বাবা পানি কোথায় নিবেন? বলছে ওই বাড়িতে। রাসূল নিজের মাথায় করে পানি পৌঁছে দিলেন। পৃথিবীতে কি এমন কেউ আছে যার মর্যাদা নবীর চেয়ে বড়? আছে কেউ? আছে কেউ? আপনারা কি করেছেন এটা কখনো? আমাকে বলতে পারেন, আমি করেছি। আমি ইংল্যান্ডে আন্ডারগ্রাউন্ডে একটা মহিলা লাগেজ নিয়ে উঠেছে, ওই স্টেশনে লিফট নেই। স্টেশনটার নাম হল স্ট্যাপনি গ্রিন, ইস্ট লন্ডন, যেখানে মসজিদে আমি খতিব ছিলাম। এখন উপরে উঠতে হবে সিঁড়ি গায়ে, অনেকগুলো সিঁড়ি। আমার তো দুই হাতই খালি, দুই হাতে দুই ব্যাগেজ নিয়ে উঠে গেলাম। মহিলা আমার দিকে তাকিয়ে আছে, আপনি আমার দিকে তাকিয়ে দেখছেন কি? I must believe there is God. মহিলা বলছেন আমার বিশ্বাস করতেই হয় আল্লাহ নামে একজন আছে। বলছে একটু আগে আমি নাস্তিক ছিলাম, এখন আমি বিশ্বাস করলাম আল্লাহ আছেন। তিনি বলছেন you are the man of God, তুমি হলো আল্লাহর লোক। ইসলাম লেবেলিং এর নাম নয়, ইসলাম হলো খেদমতের নাম। খেদমত করলেই খুশি হন কে? মানুষকে খেদমত করলে আপনার গুনাহ মাফ করে দিবেন কে? ছোট বাচ্চা গাধা ঘুরাচ্ছে, চাইল্ড লেবার, শিশু শ্রমের বিরুদ্ধে প্রথম কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। শিশুরা শ্রম দিতে পারবে না,
শিশুরা লেখাপড়া করবে, এটা এখন জাতিসংঘ চিৎকার করছে, কিন্তু বাস্তব দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হাঁটছেন গ্রামের রাস্তা দিয়ে, দেখে যে এক ছেলে বসে জাতা ঘুরাচ্ছে। জাতা বলেন তো ওই যে আগে ডাউন ঘুরাইতো না, কি বলেন চাকি আপনি ঘুরাইতো না, আপনারা ঘুরাইতেন দেখছেন, আমিও কিছু ভাগ পাই। এখনকার পোলাপানের ধান গাছ গুলশানের পোলাপানের ধান গাছ দেখতে চায়, আরেকজন আয়া মাদার কাছে একটা দেখা গেছে, তো এটা হলো ধান, ওই কাটার দিকে থেকে ধান পেয়ে জানে না তো কিছু। গ্রামে নিয়ে আসবেন বাচ্চাদেরকে, কিশোরগঞ্জের লোকদেরকে অবশ্য ধান গাছ চিনাইতে হবে, কোন গাছে চিনানোর দরকার নেই, এটি হলো গ্রামের সৌন্দর্য, ঠিক কিনা? গ্রামে হলো মানুষের সাউল ভালো থাকে বেশি, আর শহরে যে সমস্ত ছেলেদের জন্ম হয় এরা হলো ফার্মের শিশু, ফার্মের মুরগি যেরকম একটু নাড়াচাড়া করলে অসুস্থ হয়ে বোঝা যায়, এইগুলো একটু অসুস্থ হলে। করোনা গ্রামে বেশি না শহরে বেশি? গ্রামের লোকেরা করোনা চিনেই না অনেকে, এক বুড়ারে কইছে করোনা, কয় কি করতাম না কো, কি করতাম না কো, বুড়া গায়ে দিকে ফুসছে, তো কি করতাম না এরকম, ও করোনা শুনেই না। বরিশালে এক মুরব্বীরে কইছে করোনা, কয় কি করোনা বেটা, বোম্বাই খাইছি বুঝছো, করোনা করোনা কিছু আসবে না। বোম্বাই মরিচ আসলেই ভালো, বোম্বাই মরিচ বলেন না, কি মরিচ বলেন, এটা খাবেন হার্ট ভালো থাকবে। একজন পিজির ডাক্তার আমাকে বলছেন বোম্বাই মরিচ, এই সবুজ বোম্বাই মরিচটা হার্টের ব্লক গুলোকে ছুটিয়ে দেয়, রক্তের থিকনেস কে কমিয়ে দেয়, কালি জিরা থিকনেস কে কমিয়ে দেয়, জৈতুন থিকনেস কে কমিয়ে দেয়, অলিভ থিকনেস কে কমিয়ে দেয়। এই জন্য এগুলো খাবেন, সরিষা বাটা খাবেন, কোলেস্টেরল হবে না কখনো, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সরিষার তেল খাবেন, কোলেস্টেরল হবে না, আর কোলেস্টেরল না হলে হার্ট অ্যাটাকও হবে না, ব্রেন স্ট্রোকও করবে না। কত নিয়ামতকে দিয়েছেন রাসূল। ওই ছোট বাচ্চার পাশে বসলেন, আমরা তো বাচ্চারে পিলাই, মাদ্রাসার হুজুর যেটা বাচ্চা পিটিয়েছে ওটাকে রাস্তায় এনে দেয়া দরকার, মানুষজন ওইভাবে পিটিয়ে তাকে আপমারা করে দেয়। বাচ্চা পিটাস কেন? বাচ্চা কি তোর যে কুত্তার মতো পিটানোর জন্য? মূর্খ যারা বাচ্চা পিটায় এদের শিক্ষকতার কোনো যোগ্যতা নাই। হ্যাঁ, একটু সামান্য কন্ট্রোল তো আমাদের বাচ্চাদেরকে আমরা করবোই, কিন্তু গরুর মতো পিটায়া ওই মাদ্রাসায় বন্ধ হওয়া দরকার। অন্য শিক্ষকরা ছিল কোথায় যখন এই বেয়াদব একটা বাচ্চাকে এরকম পিটায়া সেন্সেস করে হসপিটালে পাঠায়? এখানে অন্য শিক্ষকরা থাকে কোথায়? কিসের প্রতিষ্ঠান চালাও? আমাদের ইসলামের জন্য কলঙ্ক সমস্ত অসভ্য গরু। বিদেশে আপনার ছোট বাচ্চা, বিদেশ বলতে আমি বুঝাচ্ছি আমেরিকা, ইংল্যান্ড, যাদেরকে আপনারা ফলো করেন, অস্ট্রেলিয়া, কানাডা, একটা ছোট বাচ্চা যদি কোন গার্জিয়ানের কাছে, পুলিশের কাছে গিয়ে বলে he has abused me, he gave me bad eyes, ও আমাকে খারাপ চোখ দিয়েছে, আপনার জেল হয়ে যাবে 3 মাস। গায়ে হাত দিবেন, সাথে সাথে 6 মাসের জেল, 6 বছরের জেল। আর আমার দেশ ইসলাম কত সুন্দর কথা বলেছে, যে শিশুকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে রাসূলের উম্মতি না। কিসের তুই মাদ্রাসার টুপি পরে বসে থাকো? তুই তো রাসূলের উম্মতি না। বেয়াদব, এই বাচ্চাকে পিটাস কেন গরুর মতো? আমাদের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে নাই। গত 12 বছরে সারা দুনিয়ায় ফার্স্ট বাংলাদেশের শিশুরা, ঠিক কিনা? প্রথম পুরস্কার, দ্বিতীয়, তৃতীয় সব বাংলাদেশ। সব কি বাংলাদেশ? ফার্স্ট যে সমস্ত ছেলেগুলো হয়েছে, কোরআন যখন তেলাওয়াত করে মনে হয় উপর থেকে কোরআন নাজিল হয়। একটা প্রোগ্রাম আমি ওই যে সাইদ, তারপর নাজমুল, তারপরে আদেল, এদেরকে নিয়ে গেছিলাম। আল্লাহু আকবার, মানুষ কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছে তেলাওয়াত। আর এই সোনার টুকরা ছেলেগুলোকে ধরে ধরে পিটায়। আমাদের দেশে 7 বছরের শিশু হাফেজ করা নেই। আমার কোলে বসছে একটা, যে কাটামন মধ্যে আমি গেছি, বান্দরের মতো ঠক করে উঠে কোলে বসে। আরে তুমি কে? তার মনে চিনছেন? মই আছি বরিশাল গলে। আমি তো বরিশাল গলে আছি, তুমি মোর কোলে উঠছো কি? আপনার মধ্যে ভালোবাসা, 7 বছরের পোলা পেতে তো ভালোবাসা। বেটা তুমি মনে ভালোবাসা না তো ভালোবাসা করে না লাগে। আমিও কোরআনে হাফেজ বদলে, আমি বললাম তোর বয়স করো, তোর মোর বয়স মাত্র 7 বছর, মোর লাগে আর একটু কমই। আমি এখন শুনো অকেয়া থেকে মধ্যখান থেকে পাঠ করলাম।
ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন। এরপরে সে পড়ছে বিআকওয়াবিন ওয়া মারিখা ওয়া কাসুন নাঈম। আমি একবার পড়ছি, তারপরে লাইন ওই ছেলে পড়ছে 7 বছর বয়স। আমি তাকে চুমু দিয়ে বুকের ভিতরে জড়িয়ে নিলাম। কি নিয়ামত আমার সন্তান! এই সন্তানকে যখন পিটানো হবে তার সব ভালো গুণগুলি নষ্ট হয়ে যাবে, ঠিক না ঠিক? সন্তানকে কখনো পিটাবেন না, এই কন্ট্রোল করবেন। ভালোবাসা দিয়ে যা করা যায়, মেরে কখনো তা করা যায় না। রাসূল ভালোবাসা দিয়ে করতেন, আমরাও ভালোবাসা দিয়ে করব। প্রতিযোগিতা করেন গুনাহ মাফের জন্য। কত মানুষের খিদমত করলেন, কত টাকা কামাই করলেন, এই জন্য আল্লাহ প্রতিযোগিতা করতে বলেন নাই। কারণ বেশি টাকা যারা কামাই করতে চায় তারাই চুরি করে, ডাকাতি করে, হাইজ্যাক করে। আমার বেশি টাকা বইতে দিবি, কি খাবো এটা আমি জানি না। ধরো যেখানে টাকা পাও খাও, খাইতে খাইতে মজা থাকে তাও খাওয়া আছে না? কথা কর না। বেশি খায় যারা পেট খাইতে মরে, তারা কম খায় যারা ভালো থাকে তারা। কম আয়ের লোকের শান্তি বেশি না বেশি আয়ের লোকের শান্তি বেশি? কম আয়ের লোকদের শান্তি বেশি। যেমন আমাদের দেশের অধিকাংশ লোক কম আয়ের, ঠিক না ঠিক? শান্তি বেশি কম আয়ের লোকদের। যে কোনো জায়গায় ঘুমাতে পারে, এসি লাগে না, কোন ভালো জায়গা লাগে না, রিক্সায় বসে ঘুম আছে না নাই? আর পয়সা লাই স্ত্রীর ভিতরে ওষুধ খায় ওই আঙ্গেরেই না থাকে। ঘুম আসে না কেন? কোরবানের 20 কোটি টাকা কেন হচ্ছে ঘুম আসে না? গরিবের যাকাত দেয় না, পয়সাওয়ালা যাকাত দেয় না, এই জন্য তাদের শান্তি নিয়ে যান কে? খাইতেও পারে না। গরিবের রোগও হয় না। আমার বাড়ির পাশে এক পয়সাওয়ালা লোক, তার এলাকা থেকে একটা লোক আসছে দেখা করার জন্য। দরজা নক করলো, কয় স্যারের তো হাইপার টেনশন। ওই লোক কয় কি সুন্দর রোগ আমার যদি হতো। বলছি বলে না আমি শুনি কি হাইপার টেনশন। গরিবের তো রোগের বেশি বেশি পেশাব হয়, আমার মুখ বাইরে গেছে একটা ওষুধ। বাস কম্পাউন্ডারে গিয়ে করলো ডাক্তার একটা ওষুধ। ও তো ডাক্তার নাম শুনেও শরীর গরম। 10 টাকার ওষুধ দিচ্ছে, 5 টাকা দিচ্ছে, 5 টাকা কালকে তোমার আজকে পয়সা 100 টাকা। রোগ ভালোটা আলহামদুলিল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের শরীর ভালো রেখে দেন কে? যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের শরীর ভালো রেখে দেন কে? এইজন্য মাগফিরাত যেখানে ভালো স্বাস্থ্য, মাগফিরাত নাই যেখানে ভালো স্বাস্থ্য নাই। দেখবেন এতিমখানা বাচ্চারা ভালো খায়। আমার 100 এতিম ছিল, 100 কেজি চাল খেতে হবে। 100 কেজি চাল, 100 টাকা 3 বেলায় ভাত। আর ভাত খাইতে খাইতে একটা রিটায়ার্ড অফিসার সর্বনাশ। তাহলে তোমরা খাও কেমন? হুজুর আমাদের তো আর কোনো রাস্তা নাই মধ্যখানে। সকালে একবার ভাত, দুপুরে একবার ভাত, আর রাত্রে একবার ভাত। ভাতের যখন দেখি মনে হয় সব খায়। আর আমাদের পোলাপান তো চকলেট একটা খায়, চিপস খায়, গোড়া ডিম খায়। এই চিপসের ভিতরে টেস্টিং সল্ট, এটা হাঁটুটি নষ্ট করে দেয়। এরপরে আজে বাজে স্যাগারিন এত বেশি আইসক্রিমের ভিতরে, চকলেটের ভিতরে স্যাগারিন দেয় বেশি। নারী শেষ, খাওয়া শেষ, পিত্ত শেষ, শরীর শেষ, ঠিক কিনা? এরপরে যাওয়া আসার কোনো জায়গা নাই। ঘরের ভিতরে শুধু এরকম কাতার ভিতরে ফার্মের মুরগি। আর গ্রামের লোক, গ্রামের পোলাপান ঘুম থেকে উঠে দিছে তো লুঙ্গি নাই। গিয়ে কয় লুঙ্গি কই, আবার আসে ঘরে, ঠিক না ভাই? ঠিক। এই যে গরমকাল আসতেছে, পানি সব গরুতে পোলাপান আছে না নাই? জন্মদিনের ড্রেস সবার গায়ে, কাপড় খুইলা লাভ দে, শুধু লাভ দে বেড়া, লাভ দেয়। এরপরে মাটির ওই যে মাটির ভিতরে পানি দিয়ে পিছলা বানায়। এই পিছলা খেতে থাকে, মাটির যত ভালো ভালো এলিমেন্ট সব তার শরীরে ঢুকে, শরীর নিরোগ হয়ে ওঠে। সুবহানাল্লাহ বলেন না? এই বরকত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। প্রতিযোগিতা করবেন ভালোর জন্য, ভালো রাখবেন কে? 5 ওয়াক্ত মসজিদে যাবেন, শরীর ভালো রেখে দিবেন কে? আযান হবে, অন্য কোনো কাজ নয়। কাজ করলেই গুনার কাজ করলেন, ব্যবসা করলে গুনার ব্যবসা করলেন, কিছু খাইলে হারাম খাইলেন। যখনই আযান হবে চলে যাবেন মসজিদে। হ্যাঁ, যেতে যেতে খান, কোনো অসুবিধা মুখে দিয়ে দেন, মসজিদে যান। কার হুকুম? কার হুকুম? আযান হয়েছে, আপনি হোটেলে বসে বসে খাচ্ছেন, আপনি কার হুকুম অমান্য করলেন? কার হুকুম? আযান হয়েছে, আপনি দোকান খোলা রেখেছেন, কার হুকুম অমান্য করলেন?
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই তিন ভদ্রলোক উঠে গেলে কেন ভাই? হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে না? তো বসতে বলি না, কারণ বসতে যেখানে দাঁড়িয়ে আরাম পা। আল্লাহ বলছেন জুমার দিনকে কেন্দ্র করে। জুমার দিন সব দিনের কি? সব দিনের নেতা। সব দিনের কি? জুমার দিন মারা গেলে কবর আযাব মাফ, রমজানে মারা গেলেও কবর আযাব মাফ, জুমার দিন মারা গেলে কবর আযাব সাইয়্যিদুল আইয়াম। এই দিন আগুন আযাবকে সৃষ্টি করা হয়েছে, এই দিন বেহেশত সৃষ্টি করা হয়েছে, এই দিন জান্নাত খোলা হবে, এই দিন জান্নাত প্রবেশ করা হবে, এই দিন বিচার শুরু হবে। এই জুমার দিন সাইয়্যিদুল আইয়াম রাসূল 5টা কাজ করতেন। কয়টা? রাতেই তিনি পরিচ্ছন্ন হতেন, মোজ কাটতেন, বগলের পশম সাফ করতেন, নখগুলো ছোট করতেন, কাপড়গুলো পরিষ্কার করতেন, ফজরের পর থেকে দুরূদ বেশি পড়তেন, দুরূদ পড়তেন, মুহাম্মদ দিয়ে পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আপনি পড়লে সব নবীর উপর দুরূদ পাঠিয়ে দিবেন কে? আল্লাহ। সব নবীর জন্য সালাম দিয়ে দিবেন কে? আল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফ পড়তেন, সূরা কাহাফ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তায় মসজিদে যেতেন অন্য রাস্তায় ফিরে আসতেন। জুমার নামাজে যারা শুরুতে যায় তাদের জন্য একটা উটের সওয়াব, যারা দ্বিতীয় যায় তাদের জন্য গরুর সওয়াব, তৃতীয় যায় ছাগলের সওয়াব, চতুর্থ যায় মুরগির সওয়াব, পঞ্চম গেল ডিমের সওয়াব, তারপরে গেলে যা খুশি খা, তুই খাইতে থাক, ঘাস খা, কি খাবি খা। এখন আমাদের দেশের কিছু ভদ্রলোক আছে মসজিদ ভর্তি, তারপরে তিনি গিয়েছেন দেশের বিরাট কিছু, রাস্তা পরিষ্কার, কিচ্ছু পাবি না, কিচ্ছু পাবে না। মসজিদে তোমাকে আগেই যেতে হবে। আগে যারা গিয়েছে তাদেরকে ভেঙে যদি যাও তুমি বেয়াদব, যেটা পেয়েছো সেটা নষ্ট হয়ে যাবে। খবরদার। আমি অনেকদিন আগে আমি ঢাকাতে একটা মসজিদে 11 বছর খতিব ছিলাম। মিম্বারে বসে খুতবা দিচ্ছি, দেখি যে একজন আসছেন, বসেন ওখানে, ওই পেছনে বসবি, যেখানে খালি জায়গা আছে, মানুষ ঠিকানো বেয়াদবি, চরম বেয়াদবি, ওখানে বসে। মসজিদের সময় সমান, ঠিক না বা ঠিক? একই সামনে खड़े हो गए महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ দাঁড়িয়েছেন, সাথে তার চাকর দাঁড়িয়েছেন, পিছন থেকে বোঝার উপায় নাই কে প্রেসিডেন্ট কে চাকর। এটার নাম হলো নামাজ। এটার নাম কি? নামাজ। প্রেসিডেন্টের পায়ে রিকশাওয়ালার পা লাগতে পারে, এটাই নামাজ, ঠিক কি না? প্রেসিডেন্ট ওকে বলতে পারবে না সলিমদ্দির পোলা কলিমদ্দি আমার সামনে খাড়াই দি কেন? আগে আসবে যে সওয়াব পাবে, আগে আসবে না যে সওয়াব পাবে না। রাসূল বলেছেন নামাজের প্রথম কাতারে কি আছে এটা যদি মানুষ জানতো, গৌড়ি হলেও প্রথম কাতারে গিয়ে হাজির হতো। আবার রাসূল বলছেন যারা ঘর থেকে ওযু করে বের হয় প্রথম পাটা বাহির দেওয়ার সাথে সাথেই তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সে মসজিদের দিকে আগায়, জান্নাত তার দিকে আগাতে থাকে, তার গুনাহ মাফ করে দিতে থাকে। কে? আযান হলে মসজিদে যাব, মসজিদে যারা যায় না, রাসূল বলেছেন আযান শুনে যারা মসজিদে আসে না, আমার মন চায় আমি তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু পারি না, শিশু এবং মহিলার জন্য, মহিলার দাম ইসলামে সবচেয়ে বেশি। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে, পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, কোন দেশে নাই, কোন দেশে নাই। আরব দেশেও, আরব দেশের মেয়েরা সকালে আনলে বিকেলে জামাই কত বিরাজ, তার কিতে তো আরো খারাপ। ইংল্যান্ড আমেরিকা যেখানেই বলে একবার মেয়ে রাঁধে আরেকবার জামাই রাঁধে, ছুটির দিনে দুজন একসাথে রাঁধে। আমাদের দেশে সারা বছর রাঁধে কি? কাপড় ধুয়ে কিনা, ঘর ঝাড়ু, বাচ্চা পালো, কিল খায়,
আল্লাহ হেদায়েত করে দেন। কেমনে কেমনে মারেন, কেমনে মারো কেমনে? যেগুলো মহিলার গায়ে হাত দেয় এগুলো হলো চরিত্রহীন, লম্পট, চরিত্র খারাপ। এগুলো নিজের বউকে ভালো লাগে না, আরেকজনকে বাজে মহিলার দিকে তাকাতে তাকাতে চোখ নষ্ট হয়ে গেছে। তোর বিবির দিকে তাকা, চোখের গুনাহ মাফ করে দিবেন কে? বিবির হাতে হাত দাও, হাতের গুনাহ মাফ করে দিবেন কে? এই বিবি যখন পেটে বাচ্চা আসবে, যখনই কষ্ট হয়, তার গুনাহ মাফ করে দিবেন কে? আর ওই বিবিকে যত কিছু খাওয়াও, একটা চাউলের বদলে একটা সদকার সওয়াব আল্লাহ আমল নামায় দিবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে দামি টাকা কোনটা? রাসূল বললেন মা আনফাকা আলা ইয়ালি বুখারী হাদিস, যেটা তোমার পরিবারের জন্য খরচ করো ওটা আল্লাহর কাছে ওটার দাম সবচেয়ে বেশি। সেজন্য দুইটা জিনিসের জন্য প্রতিযোগিতা, একটা হলো মাগফিরাত। রাসূল বলেছেন তিনটা কাজ মানুষের গুনাহ কমায়। কয়টা? তিনটা কাজ। ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্টের সময় ওযু করা, ওযু করলেই গুনাহ maaf করে দেন কে? হাত ধুইলেন, হাতের সগীরা শেষ। মুখ ধুইলেন, মুখের সগীরা শেষ। এই অবস্থা যদি তওবা করেন কবিরা maaf করে দিবেন কে? আল্লাহ। পা ধুইলেন, আখিরি হাতের মা, মুসলিম শরীফের হাদিস, শেষ ফোঁটা যখন পড়ে যায় শেষ গুনাহটা পড়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসরাতুল খুতুওয়াত ইলাল মাসাজিদ, অধিক পায়ে মসজিদে হেঁটে যাওয়া। আমার দাদা রাহিমাহুল্লাহকে দেখতাম প্রতিদিন ফজর তিনি এক এক মসজিদে পড়তেন, হাতে লাঠি থাকতো, ফজর পড়েই ঘুরে দাঁড়াতেন, কারা কারা আসেন মসজিদে পিটাতেন, মসজিদে ব্যাট করতেন। এই শাসন থাকা দরকার ছিল আমার দেশ, কারণ মসজিদে যদি মানুষ যায়, মানুষ চরিত্রহীন হবে না, আরেকজনের জমি ফেলবে না, বইয়ের হক ছাড়বে না। একটা লোক মসজিদে গেলে যে কত বিনয় শিখে, কার কথা? নামাজে গেলে চরিত্র ভালো হয়, কার কথা? আপনার ছেলেটাকে 5 ওয়াক্ত নামাজ বানানো, মেয়ের পিছনে ঘুরবে না। আপনার ছেলেটাকে আপনি 5 ওয়াক্ত নামাজের হাজিরা নেন, ছেলের গাঁদা খাওয়া এমনি বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? ঘন্টা ছেলে ঘরে থাকে না, বাবা খবর নেন, আপা আমার ট্যাব লাগবে, বাবা তোমার ট্যাব লাগবে, মানে আমি ল্যাপটপ কিনে দিচ্ছি। টাকার তো অভাব না, এরকম লোক আছে না? ক্লাস 5 এর ছেলেকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে বাবা, ছেলে ওই ফোনের ভিতরে বাজে মেয়েদের ছবি দেখে। আমি হঠাৎ করে দেখার পরে লুকায় ফেলছি, আলাম বাবা তুমি কি তো দিয়েছো বাবা? না চাচা আপনাকে দেখাবো না, আপনি হুজুর। আমি বললাম আমার হুজুর খুলে রাখলাম, দাও টুপি খুললে তো হুজুর গোলা হয়ে গেল, আমি এখন তোর মতো মজুর। দেখি যে বাবা ছবি, কে তোমাকে কিনে দিয়েছে? আমার ড্যাডি। ড্যাডি বানালে তো এইসব পচা জিনিস দিতেন, আর যদি আপা ডাক শিখেতেন তাহলে কোরআন শরীফ দিতেন বাচ্চার হাতে। কি জন্য তুমি তোমার এই নাবালক বাচ্চার হাতে ডিভাইস কিনে দিচ্ছ? এর তো মরণ। একটা টিপ দিলে মাত্র ছবি আঁকতে পারে, ঠিক কিনা? কথা বল না, মোবাইলের কোন ডিভাইসটা ভালো বলো, কোন ডিভাইস ভালো বলো? যেটাই দেখবেন মাঝে ছবি আছে না নাই? যেমন টেলিভিশনের যে কোনো প্রোগ্রাম দেখবেন মাঝে ছবি আছে না নাই? খবর দেখতে বসেছেন, কতক্ষণ পরে এমন ছবি আসবে আপনি দেখতে পারবেন না। এমন নোংরা জিনিস বানাতে পারে শয়তান, ওদের কাছে ফেল। শয়তান বলে আমি আর শয়তানের শিকার, তোরাই তো আমার চেয়ে বড় শয়তান। দুইটা খাড়া খাড়া মুখতেছে, এটাও টেলিভিশনের অ্যাড। আমি অবাক, ট্রেনের জন্য অপেক্ষা করছি ঢাকায়, হঠাৎ করে দেখি যে এরকম পানি পড়তেছে। কি রে পানি পড়ে গেছে, তাকে দেখি যে 2 পোড়া মুততেছে। কি ব্যাপার, মুতের ছবি কেন? মুতের পরে আসলো ফুটবল 2 টিমের ঘটনা। আমি বললাম আমি বুঝলাম, মানুষের চরিত্র, কুত্তার চরিত্র তো ইচ্ছে অনেক ভালো, একটা শয়তান তো এটা দেখাবে না। তো এক ছোট্ট ছেলে বলছে, আঙ্কেল ইউ ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইট। আচ্ছা নো বয় আই ভেরি ম্যাচিউর। সে আমাকে বলছে আঙ্কেল আপনি বুঝেন না, একটা হলো একদল আরেক দলের চেয়ে ভালো, ওর মুখে আগে ও ভালো না। ছোট বাচ্চা একটা মানুষ, বাচ্চাদেরকে কোথায় নিতে চাও?
কোন নোংরামের দিকে তোমার বাচ্চাকে ঠেলে দিচ্ছ? বন্ধ করে দাও টিভি সব। ছেলেদেরকে ডিভাইস গুলো ওমর ফারুকের সিরিজ আছে 32 পর্বে, কাতার থেকে বেরিয়েছে। বাংলা ভাষায় ডাবিং হয়েছে, ইংরেজি ভাষায় ডাবিং হয়েছে, রাসূলের জীবনী আছে। এগুলো কিনে দাও, নিজে পাহাড় দাও, তোমার ছেলে মেয়ে কি দেখে, ঠিক কি না? আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে ঘরের মাগফিরাতের প্রদানগুলো দেখো। ছেলেকে হেফজখানায় দাও, ছেলে যতক্ষণ পড়বে ওই পড়া আল্লাহ তোমার আমলনামায় তুলে দিবে। ছেলে নামাজ পড়বে, নামালক ছেলে, ওই নামাজ আল্লাহ তোমার আমলনামায় তুলে দিবে। মেয়ে কোরআন পড়বে, ওই তেলাওয়াত আল্লাহ তোমার আমলনামায় তুলে দিবে। আল্লাহু আকবার। ছেলে বালেগ হওয়ার পরে যদি নষ্ট হয় সেই দায়িত্ব পিতামাতা নয়, কিন্তু শিশুবেলায় তাকে ইসলামী শিক্ষা দিতেই হবে। আল্লাহ বলছেন দুটো জিনিসের প্রতিযোগিতা, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। কোন কোন কাজ করলে জান্নাত, পিতামাতার খেদমত করলে জান্নাত দিবেন কে? শিরক মুক্ত জীবন যাপন করলে জান্নাত দিবেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত দিবেন কে? মানুষের হক দিলে জান্নাত দিবেন কে? রাস্তায় একটা গাছ পড়ে আছে, আপনি রাস্তা পরিষ্কার করে দিলেন। বুখারী হাদিস, মদিনাতে তুফান হয়ে রাস্তায় একটা গাছ পড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে খবর দেন আল্লাহ ওনাকে জান্নাত দিয়ে দিয়েছে। একটা মানুষকে সহজ শর্তে ঋণ দিবেন, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? একজন লোক মারা গেলেন, বুখারী মুসলিমের বর্ণনা। আল্লাহ জিজ্ঞেস করলো ফেরেশতারা, তোমরা বলো লোকটা কি কাজ করে এসেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি ভালো করে জানেন। আল্লাহ বলবেন, তোদের মুখে শুনতে চাই, তোরাই তো মানুষকে বানানোর জন্য বাধা দিয়েছিলি। কি কাজ করেছে আমার গোলাম? আল্লাহ নামাজ পড়েছে, রোজা রেখেছে, আর কি আমল তার আমলনামায় বেশি? মানুষকে ঋণ দিত, সেই ঋণের জন্য চাপাচাপি করতো না। যারা দিতে পারতো তারা দিত, আর যারা দিতে পারতো না তাদেরকে মাফ করে দিত। আল্লাহ বলবেন, আমার গোলামের উপরে যেভাবে রহম করেছে, আমার এই বান্দার উপর রহম করে তাকে জান্নাত দিয়ে দে, তাকে জান্নাত দিয়ে দে। সহজ। এই জন্য জান্নাতের জন্য প্রতিযোগিতা করবো। বিবিকে পর্দায় রাখলে জান্নাত দিবেন কে? বিবির সাথে ভালো ব্যবহার করলে জান্নাত দিবেন কে? রাসূল বলেছেন, বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি? ইবাদত। দৈনিক একবার কথা বলেন না, বিবি কি করছেন কেন? আবার আপনি দেশে, বিবি বিদেশে, আপনি বিদেশে, বিবি দেশে। হ্যাঁ, এসপিসি এর মাধ্যমে টাকা পাঠান করা। এসপিসি কি যায়? এসপিসি কি? এটা একটা অ্যাপ। এই অ্যাপের ভিতরে মেয়ে আছে না? কথা কোন? কে খেলো এখানে? যেটা না জায়েজ ছবি আছে সেটা হারাম, মনে রাখবেন। যেমন শেয়ার বিজনেসে যেটা বাহিরে হারাম সেটা ভিতরেও হারাম। যেমন সিগারেটের শেয়ার ধরলে হারাম। এখন সিগারেট কোম্পানি করে যদি তিনি কোটি কোটি টাকা রাস্তায় ব্যয় করেন, কোনো লাভ নেই, ওনার কোনো লাভ নেই। কালোবাজারি করে বিরাট মাদ্রাসা, গ্যাসের টাকা চুরি করে এখন বিরাট প্রতিষ্ঠান দিয়ে সারা দেশ ভরে দিচ্ছে, কিছু লাভ নাই, কারণ তার মূলটাই তো হারাম। ঠিক কিনা? কথা বলেন না কেন? গ্যাসের লাইনম্যান কোটি কোটি টাকার মালিক হয় কেন? নিশ্চয়ই অবৈধ গ্যাস দিচ্ছে, মানুষের থেকে অবৈধ পয়সা কামাইছে। কারেন্টের লাইন দেয় কোটি কোটি টাকার মালিক কেমনে হয়? জনগণের পয়সা আত্মসাৎ করে যা করবা কোনো লাভ নাই। হারাম আছে যেখানে আমরা নাই, জান্নাত আছে যেখানে আমরা আছি। সেখানে গরিবকে খাওয়ালেন, আপনাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। রাসূলকে বললেন, আইয়ুল ইসলামে ভাই, ইসলামের সবচেয়ে ভালো কাজ করতে। রাসূল বললেন, একটা বর্ণনা করেন বুখারীর হাদিস, as-salatu ala waqtiha, নামাজ ওয়াক্তের মতো পড়া সবচেয়ে ভালো। এরপরে কোনটা? বিরুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। এরপরে কোনটা? আর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করা। সুবহানাল্লাহ। এরপরে বলেন আইয়ুল ইসলামে খায়র, সবচেয়ে ভালো ইসলাম কি? রাসূল বললেন, তামাত ওয়া ইফশাউ সালাম, মানুষকে খাওয়ানো আর মানুষকে সালাম দেয়। আল্লাহু আকবার। হালাল থেকে খাওয়ান, খুশি হবেন কে? এরপরে আল্লাহ বলছেন, ওই জান্নাত তোমাদেরকে দেব যেটার প্রশস্ততা দুনিয়া আখিরাতে। জমিনগুলো এবং আকাশগুলো পাশাপাশি রাখলে যত প্রশস্ত, এত প্রশস্ত জায়গা তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব।
ওয়াইদাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা বানিয়েছেন কে? এই মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়ব ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন আযান হয়েছে, আমরা এখন মুনাজাত দিকে যাব ইনশাআল্লাহ। তাই শুধু চা? এই মল্লিকের বাসায় শুধু চা খেলে হয়? আচ্ছা, আমরা সবাই খেতে পারি ইনশাআল্লাহ। যাবো দেখি ইনশাআল্লাহ, চেষ্টা করবো। আমরা 5টা কাজ আজকে নিয়ে যাবো। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? ঈমান চেক করবেন কেন? যখন কোনো ভালো জিনিস আপনাকে আনন্দ দিবে, খারাপ জিনিস কষ্ট দিবে, বুঝবেন আপনি মুমিন। আপনি মুমিন। খারাপ জিনিস দেখলে যত বেশি খারাপ লাগবে তত বড় মুমিন, ঠিক কি না? যদি হাত দিয়ে প্রতিহত করেন 1 নম্বর মুমিন, যদি জিহ্বা দিয়ে প্রতিহত করেন 2 নম্বর মুমিন, অন্তর দিয়ে যদি ঘৃণা করেন 3 নম্বর মুমিন। এরপরে ঈমানের আর কোনো জায়গা বাকি থাকে? 2 নম্বর সুদ খাবো না, সুদ দেব না, রাজি আছে না নাই? 3 নম্বর ভয় করব কাকে? আল্লাহকে। 4 নম্বর প্রতিযোগিতা করব কয়টা জিনিসের জন্য? 2টা জিনিস, একটা হলো জান্নাত আর একটা হলো মাগফিরাত। আর একটা কি? মাগফিরাত। জান্নাত আছে যেখানে আমরা যাব, মাগফিরাত আছে যেখানে আমরা যাব। সেখানে দান করলে, রাগ কন্ট্রোল করে রাখলে আপনাকে মুহসিন বানায়া দিবেন কে? আল্লাহ আমাদেরকে মুহসিন হওয়ার তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা